31শে ডিসেম্বর বাংলাদেশে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমি বেশ বিশ্লেষণ করেছি। সমন্বয়কদের পোস্ট থেকে শুরু করে বিভিন্ন নিউজ পোর্টালের বক্তব্য। সো সেটা বিশ্লেষণের পরে আমার কাছে যে বিষয়টি ক্লিয়ার হয়েছে সেই বিষয়টি অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে ক্লিয়ারলি আজকে বলতে চাই। সো তিনটা বিষয় আমার কাছে পরিষ্কারভাবে উঠে এসেছে। সো এক একটা করে আমি ডিসক্রাইব করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে কনস্টিটিউশন অফ 72 অর্থাৎ 72-এর যে সংবিধান রয়েছে সেই সংবিধানের অ্যাকচুয়ালি কবর রচনা হতে যাচ্ছে 31শে ডিসেম্বর, এবং এটা মোটা দাগে আপনারা বিলিভ করতে পারেন, কারণ যে সংবিধানের অ্যাগেনিস্টে আমরা আন্দোলন করেছিলাম, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল, সেটার ভিতরেই অ্যাকচুয়ালি শেখ হাসিনা যাওয়ার পরে আমাদের রাষ্ট্র কাঠামোর যে সমস্ত রুলস ছিল সবগুলোকে সেই সংবিধানের ভিতরে ঢুকিয়ে ফেলা হয়েছে, এবং এটা ছিল সবচেয়ে বড় ভুল। এটা হচ্ছে প্রথম বিষয় যে এই সংবিধানকে অ্যাকচুয়ালি চেঞ্জ করা হবে, পরিবর্তন করা হবে, এটা আপনারা মোটা দাগে বিশ্বাস করতে পারেন। 2 নম্বরে একজন প্রকাশিত একজন ব্যক্তি যার ব্যাপারে বাংলাদেশের সকলেই অবগত আছে যে তিনি একজন আওয়ামী চর, এবং তিনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়েছেন। আমি আর না পেঁচাইয়া ডিরেক্টলি তার নামটা বলছি, তিনি হচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে আপনারা সকলেই অবগত আছেন যে অ্যাকচুয়ালি তিনি কি করতে চেয়েছেন। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে তিনি কাণ্ড কারখানা করেছেন, প্রথমে তিনি বক্তব্য দিয়েছেন যে অ্যাকচুয়ালি এই পদত্যাগপত্র আমার কাছে আছে, এবং দ্বিতীয়ত কয়েক মাস পরে তিনি আবার বলেছেন যে আমার কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি। এটা একটা বিষয়। তারপরে তার আওয়ামী লীগ আমলের বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো অ্যাকচুয়ালি আছে, সো তাকে 31শে ডিসেম্বর তাকে বহিষ্কারের ব্যাপারে একটা আলটিমেট সলিউশন আসবে, এটা আমার কাছে মনে হয়েছে। 3 নম্বরে আইন উপদেষ্টা হিসেবে যিনি কর্মরত রয়েছেন আসিফ নজরুল, আপনারা সম্প্রতি দেখেছেন যে যে সমস্ত প্রবাসী আছে তাদের সাথে উনি কন্ট্যাক্ট করেছেন, তাদের সাথে একটা সভা করেছেন, এবং সেই সভায় যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ছিল তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারতে পর্যন্ত যায়, যেটা অ্যাকচুয়ালি অন্যান্য মিডিয়ায় হয়তো সেভাবে ফোকাস করে দেখায়নি। আমি অন্য একটা মিডিয়াতে দেখেছি যে তাকে প্রায় মারার অবস্থা। সো 31শে ডিসেম্বরের ব্যাপারে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি মোটা দাগে বলা চলে সেই বিষয়গুলি এখানে রয়েছে। সো প্রথমত হচ্ছে যে 72-এর সংবিধানের কবর রচনা, এবং 2 নম্বরে শাহাবুদ্দিন চুপ্পুকে বহিষ্কার, 3 নম্বরে আসিফ নজরুলের অবসান। সো এটা অ্যাকচুয়ালি মোটা দাগে সংস্কার হবে, এটা আশা করি, এবং আমরাও চাই যে 31শে ডিসেম্বর বাংলাদেশের নতুন একটা পরিবর্তন আসুক। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.